আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষার শুভ পরিণয়। তাই শুভ পরিণয়ের দিনে আজ কত না আনন্দ হতে চলেছে আমার এই সোনার চম্পকে নগরে। কিন্তু আজকের দিনে জানো বারবার আমার সেই পূর্বের ছয়টি পুত্রের কথা পড়ছে মনে। আমি না এইভাবে কত আশা করি এক এক করে ছয়টি পুত্রকে দিয়েছিলাম বিবাহ। আমি না ভেবেছিলাম ওই ছয়টি পুত্র আর ছয়টি পুত্র বধূকে নিয়ে শুধু সুখে করবে এই চম্পক নগরের রাজ্য যাব, কিন্তু হলো না। সে আশা পূর্ণ হলো না। এই পবিত্র চম্পক নগরে সে আশা ধুলে সাদ করে দিয়ে আমার সেই ছয়টি পুত্র তারা যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে সেই বড় পারে। আজকের দিনে যদি আমার সেই ছয়টি পুত্র শুধু থাকতো বেঁচে, না জানি ছয়টি পুত্র বধূ তারা কত আনন্দ করতো আজকের দিনে। কিন্তু হায় রে ভাগ্য, আজ হায় রে ভাগ্য আমারই ভাগ্য দোষ। ওই ছয়টি পুত্র বধূ আজ ঘরের কোণে বসে তাদের বৈধব্য যন্ত্রণায় বুকে চেপে ধরে তারা যে শুধু ডুগিরে কাঁদছে। কেউ নেই আজকের দিন আমার প্রাণাধিক পুত্র দুর্লভ লক্ষাইকে সুন্দর ভাবে বর বেশি সজ্জিত করে একটি বার শুধু বিবাহের কারণে তুলে দেবে আমার হস্তে। তেমন নিজেই পবিত্র চম্পক নগরী আজ আর কেউ আমি কি ভাবতে চলেছি। আজি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভের লক্ষার শুভ পরিণয়। তাই এইভাবে যদি পুত্র শোকে কেঁদে আমি সময় নষ্ট করে ফেলি তাহলে তো উপযুক্ত সময় আমি পুত্র লক্ষাইকে বর বেশি সজ্জিত করে নিয়ে যেতে পারবো না উচারি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। আমি আর কাঁদবো না। আমি এইভাবে পুত্র সঙ্গে ডুকরে আর কাঁদবো না। আমি আমার পুত্র লক্ষাইকে ডেকে আজ এক এক করে সমস্ত বর বেশি তাকে আমি নিজে হস্তেই নেব সজ্জিত করি। এ তোরা কে কোথায় আছিস? একটিবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষাইকে তোরা শুধু আমার কাছে পাঠিয়ে দে। হেরি লক্ষাই রে আজ না তোর শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোকে সুন্দর ভাবে বর বেশি সজ্জিত হয়ে যেতে হবে উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। তাই তো আমি মনে করেছি বড় বাসনা আজ আমি তোর পিতা হয়ে এক এক করে তোকে সমস্ত বর বেশ আমি নিজে হস্তে করিব। সাধন বাবা বেশ ভালো কথা পেশা। শুভ দিনের শুভ লগ্নে আপনি দেবেন আমায় বর বেশি সজ্জিত করে। দেখো এই স্থির চিন্তা আমি দাঁড়িয়ে রইলাম। আপনি আমায় বর বেশি বেশ লক্ষাই আজ আমি সত্যি এক এক করে তোকে সমস্ত বর বেশি নিজ হস্তে করছি। সাজো ওই নাম করে পরে
না মুকুট পর মুকুট পর ওরে বাবা লতা ওই নাম কত পারাবো তোর মস্তকে বাবা গো, সাজাই দেবেন আমায় মুকুট পরার ছলে এমন সাজা দিতে চাইছেন কেন বাবা? লখাই তুই কি বলতে চাইছিস পুত্রম ওই যে মুকুট না পরায় আমার পিতা সদা সদা এলাকা ওই যে মুকুট দেখিয়া ভয় লাগে। কিন্তু কেন রে লখা কেন এই মুকুট দেখে তোর প্রাণে এত ভয় হতে চলেছে পুত্র কেন লখাই কেন ওই যে মুকুটের কি হয়েছে লখা কি হয়েছে এই মুকুটের মাঝে সর্বমিলি মিলি না লখাই না লখাই আজ এই মুকুট দেখি তখন তোর প্রাণে এত ভয় হতে চলেছে তখন বেশ লখাই পরাবো না এই মুকুট খানি তব মস্তক উপরে এই মুহূর্তে রেখে দিলাম আমার এই হস্তের মুকুট খানা রে কিন্তু লখাই রে এই মুকুটের পরিবর্তে আমি আরেকখানা বস্তু পরিধান করাবো তব অঙ্গে সেই বস্তু পরিধান করিয়ে তোকে আমি সুন্দরভাবে মন বিশেষ সজ্জিত করে নিয়ে যাবো শিবচারী নগরের পবিত্র প্রাসাদে বিবাহের গানে লখাই আজ এমন কি বস্তু তোকে আমি করাবো পরিধান জানিস পুত্র তবে শোন লখাই ওই নাম মালা পর মালা পর ওরে বাবা লখা ওই নামালা পরাবো তোর গলেতে বুঝেছি বাবা বুঝেছি আজকে অপরাধী করেছে বলে নিজের বাবা হয়ে সন্তানকে আপনি মৃত্যুর পথে এগিয়ে নিতে চলেছে। তুই কি বলছিস লখাই তবে কেন বাবা কেন বারবার ওই স্বর্গের মাঝে আমি কি দেখতে পাই জানেন বাবা? কি দেখতে পাস লখাই ওই মালার মাথা আপনি জানো আমার কণ্ঠ থর করে কম্পিত হয়ে যায় কিন্তু কেন রে লখাই যখন ওই মাল্যখানা আমার গলায় পরিধান করাতে আসে হ্যাঁ ওই মালার মাঝখানে দেখো কালো কালো সর্প খনা তুলে আমায় দংশন করে
বুঝতে পেরেছি লখাই। নিশ্চয়ই হয়তো কুচক্রী কাহিনী বুঝতে পারিয়াছে আমি তোর বড় পুত্র লখাইকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে চলেছি উদাননগরের পবিত্র আশার বিবাহের কারণে। তাই হয়তো চাই না কুচক্রী কাহিনী আসলের আশ্রয় গ্রহণ করে এই মুকুটমালার উপর আছে সর্প ছাড়া রূপী বেশ লখাই বেশ। ওই মাতা চণ্ডীর দাহামতার দুষ্টামি করেছিলাম পঞ্চ পুনর্বার ওই মাতা চণ্ডীর দাহামতার দুষ্টি দক্ষিণ হস্ত করিব ধারণ। দেখিব দেখিব লখাই এই মুকুটমালার উপরে সর্প ছাহের সিন্ধু কিসেরই কারণ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই এবার কি মুকুটমালার উপরে সর্প ছায়া হেরিতেছিস তব নয়নী? বাবা কি বাবা কি বাবা, আমি তো আর সর্প দেখতে পাই না। সত্যি রে লখাই, এই মুকুটমালার উপরে সর্প ছায়া ফুল হেরেছিলিস তব নয়নী। একটিবার ভালো করে তাকিয়ে দেখ আমার হস্তের দিকে। আমার হস্তে যে রহিয়াছে তোর জন্য একখানা মাত্র সোলার মুকুট রে লখাই। লখাই এবার বাবা একটিবার স্থির হয়ে দাঁড়া আমার সন্মুখে পুত্র মোর। আর আমার কোনো ভয় নেই। আমি এই স্থির চিত্তে দাঁড়িয়ে রইলাম। আপনি সুন্দর করে এবার আমায় বলবেন বেশ লখাই। ওগো আজকের এই সোনার চম্পকে নগরের সমস্ত প্রজাবর্গগণ, ওগো আমার স্বর্গীয় পিতা, ওগো আমার আরাধ্য দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর, আজ তোমরা সকলে মিলে মোর শুধু এক ফোঁটা আশীর্বাদ করো দান। আমি তোমাদের সকলের আশীর্বাদ সর্বপ্রথমে আমার নিজ মস্তকে করে ধারণ। এই মুহূর্তে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে আমি এক এক করে সমস্ত বর বেশে নিজ হস্তে করিলাম সাজু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই লখাই আজ আমি সত্যি সত্যি এক এক করে তোকে সমস্ত বর বেশে নিজ হস্তে করেছি সাজো। তাই তো এই মুহূর্তে পিতারির সঙ্গে তোকে যাত্রা করতে হবে সে উজানি নগর, তাই না পুত্র মোর? কিন্তু লখাই রে, এই পিতারির সঙ্গে উজানি নগরে যাত্রার পূর্বে এখনো পর্যন্ত তো তোর একখানা কাজ রহিয়াছে বাকি লখাই। লখাই রে, এমন কি কাজ তোর রহিয়াছে বাকি জানিস পুত্র মোর? লখাই আমি তো তোর পিতা চাঁদ সওদাগর এতদিন ধরে তোকে শুধু একটা শিক্ষাই করে এসেছি দান। যে শিক্ষা হলো পিতা সত্য, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরে প্রীতিমা পর্ণে প্রিয়ন্ত সর্বদেবতাই নম, তাই না পুত্র মোর? কিন্তু লখাই রে, আজ সেই শিক্ষার পাশে পাশে তোকে যে আমি আরেকটি নতুন শিক্ষা করতে চাই না। আর সেই নতুন শিক্ষা কি জানিস পুত্র মোর? ওরে জননী জন্মভূমি স্বর্গালোপী করিয়সি, যে জননী তোর স্বর্গের থেকেও বড়, তাই তো প্রাসাদে রহিয়াছে তোর সেই গর্ভধারণী জননী। যে গর্ভধারণী জননী তোকে 3 দিন করে 10 মাসে 10 দিন গর্ভে করেছে ধারণ, সেই গর্ভধারণী জননীর কাছ থেকে হাসি মুখী বিদায় না করলে গ্রহণ আমি যে তোর পিতা হয়েও তোকে নিয়ে যাত্রা করতে পারবো না, সেও জানি না। সত্যিই বলেছে, যে জননী আমায় জন্ম দিয়েছে, সেই জননীর চরণে যদি না জানাই আমি প্রণাম, আমি কেমন করে বিয়ে করতে লাগলাম? লখাই বিয়ে করে আসলেও আমি তো তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে তুই ছুটে যা তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসতে। আমি ততক্ষণে বাদ্যকারগণ এবং বরযাত্রগণকে নিয়ে প্রস্তুত হয়ে থাকিব শুধু তোরই অপেক্ষায় লখাই, তোরই অপেক্ষায়, শুধু তোরই অপেক্ষায়। সত্যি সত্যি যে গর্ভধারিণী মা আমার
10 মাস 10 দিন গর্ভে ধরে এই ধরাধামের মুখ দেখিয়েছে। সে মায়ের চরণে প্রণাম জানি আশীর্বাদ না নিয়ে চলেছে বিবাহ। আমার বড় দুঃখিনী, বলি ও মা, আমি তো তোমায় ভুলিনি। তোমার এই সন্তান দুর্লভ লক্ষ্মীন্দর আসছে তোমার নিকটে। আমি আসছি আসছি মা, মা। হায় ভগবান, হায় ভগবান, লক্ষ্মীন্দর গিয়েছে তার পিতার কাছে। আজকে বিবাহ করতে যাবে বলে সুন্দর করে তার পিতা সে মস্তকে সে গলায় সে মালাবন্ধন পরিধান করি নিয়ে যাবে আমার এই চম্পকের নগর হইতে সে লাখাই রে তোর পিতার কাছে গিয়ে হয়তো তোর গর্ভধারিণী মায়ের কথাতে বলে গেছিস লাখা। যে মার তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে গর্ভধারিণী মা তোর তোকে সে বক্ষ সদাবারে করে বড় করেছিল লাখাই, সে গর্ভধারিণী মায়ের কথা হয়তো বলে গেছি লাখাই। আজকে দিনে যদি আমাদের সে প্রাণ থেকে লক্ষ্মীনার আমার কাছে মা বলে বিদায় নিতে আসে, আমি কেমন করে আমার লক্ষ্মীন্দরকে বিদায় দিব? আমি যে পারবো না লক্ষ্মীন্দরকে বিদায় দিতে। মনে পড়ে যায় আমার সেই পুরনো দিনের কথাগুলো। আগে করে 6টি সন্তানে যখন আমার সে বেঁচেছিল, 6টি সন্তানে সুন্দর করে মরবে সাজিয়ে আমার কাছে এসেছিল বিদায় দিতে। আমি তাদেরকে হাস্যবন্ধে বিদায় দিয়েছিলাম। চলে যা তোর এই গর্ভধারিণী মায়ের আশীর্বাদে নিয়ে বিবাহ করতে। আমারে তোমরা ফিরে আসিস লখাই। তারা যেন আমার কাছে আর কোনো দিন ফিরে আসেনি। সারা জীবনের মতো আমায় মা ডাক থেকে বঞ্চিত করে দিয়েছে। আজ তেমনি ভাবে আমার লক্ষ্মীন্দরকে আমি কেমন করে আজকে দিয়ে বিদায় দেব? আমি যে পারবো না, আমি লক্ষ্মীন্দরকে না দেখলে একে মুক্ত থাকতে পারবো না। আমি পারবো না আমার লক্ষ্মীকে আমি বিদায় দিতে। আজকের দিনে বড় বেশ সাজিয়ে কত সুন্দর লাগছে দেখতে। জানিস বাচ্চা, মনে হচ্ছে গোলকিতে কিসে নারায়ণ নেমে এসেছে। এই বড় বেশ সাজিয়ে তুই আমার কাছে এসেছিস কেন রে লাখাই? কি বলছো তুমি? কোথায় আমার বাবার কোথায় বড় বেশি সজ্জিত করে আমার বন্ধু বান্ধব 101 জন বরযাত্রীর সঙ্গে নিয়ে বন্ধুবর্গের সঙ্গে নিয়ে জানি না করে যাবো। তাই তো এসেছি তোমার নিকটে আমি বিদায় কি বলছো? বুঝেছি তুমি হয়তো চাও না তোমার সন্তান সুখে থাকো। তুমি হয়তো চাও না তোমার সন্তান বিবাহ করে ওই বাসর নিশে যাপন করুক। তুমি তোমার সন্তানের মঙ্গল চাও। আজ তুমি এই অনুষ্ঠানে দেখে তুত্তুর করে আমায় তাড়িয়ে
যদি হবে তাহলে তুমি আমায় বিদায় দিতে চাও না বলো একটু বলো ওই আমি কেমন করে দিব বিদায় রে। ওরে লক্ষ্মী আমি কেহাব করে দিব বিদায় রে। ওরে লক্ষ্মী লখাই রে ছয় পুত্র ছিল সদাগর। ছয় পুত্র আরে একে একে ছয় পুত্র ভাসাইলাম সাগরে। আর একে একে ছয় পুত্র ভাসাইলাম সাগরে। আমি পারবো না লখাই। আমি কেমন করে দিব বিদায় রে। ওরে লক্ষ্মীটা আমি তোকে কেমন করে বিদায় দিব লখাই। লখাই রে আর তুই ছি আমার নয়নে মনি বাছা জাদু এই লখাই রে ওরে তুই যে আমারে নয়ন মনি বাছা জাদু
করতে গিয়ে আর কোনোদিনও তারা তোমার মনে ফিরে আসে না। না রে লাখাই, না রে লাখাই। তবে মা, কোনো সন্তান মায়ের মুখে মায়ের অন্তরে ব্যথা দিয়ে যদি কোথাও যায়, আমি জানি অমঙ্গলই হয় না। তদ্রুপভাবে যাব না বিবাহ করতে জননী। যাবে না লাখা, যাবে না। কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে রে বাছা, রয়েছে রে বাছা? যদি তুমি আমার কথা মানো তাহলে আমি জানি না মানে যাব না বিবাহ। বল না বাছা, বল না। এমন তোর এই গর্ভধারিণী মায়ের কাছে তোর শর্ত রয়েছে, শর্ত রয়েছে। বল না লাখা। একটু বসো মা, একটু বসো। আমি কি বলি জানো মা? কি বলো লাখা, কি বলো? ও বলি মা গো, মা গো, মা গো তুমি আর খেদো, খেদো না। লাখা রে, অমর গোরে কাঁদিলে মা গো, আমি যাব না। মা গো মায়া বলি মা আর কেঁদো না। অমর গোরে কাঁদিলে মা গো, আমি যাব না। অমন করে কাঁদিস নে লাখাই। অমন করে তুই তোর গর্ভধারিণী মায়ের কাছে কাঁদিস নে রে লাখাই। হলো না, আমার মনের বাসনা পূর্ণ হলো না। আমার মায়ের বাসনায় আমায় পূর্ণ করতে হবে। তাই তো সন্তান হয়ে আমার সমস্ত শখ মূর্তি আমি আমার মায়ের চরণে বিসর্জন দেব। লাখাই, মা, মা, তুমি চাও না তো যে আমি বরবেশে সেজে বিয়ে করতে যাই? তুমি চাও না তো? লাখাই রে। আমি যাব না মা, যাব না মা। এই মস্তকের ওপরে মা গো, নাই যে আমার গলার গলা মা গো, নাই যে দেব মা গো, এই লাখাই তুই অমন করে কাঁদিস রে লাখাই। এই লোভান, তুই যেই বরবেশ থেকে ভয় পেয়েছিলি সেই বরবেশের প্রত্যেকটি দ্রব্য আমি তোমার চরণে করিলাম অর্পণ। কিন্তু একটি কথা কি জানো মা? আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। সেই ছোট্টবেলায় তুমি আমার মাথায় হাত বুলিয়ে যেমন করে আমায় আদর করিয়ে দিতে, আজও তোমার কোলে মাথা রেখে একটিবারে দরজা ওরে বাচ্চা, ও মা, তোর এই ছোট্টবেলার কথা আজ মনে পড়েছে লাখা। তুই জানিস নি লাখা, জানিস নি লাখা, তোকে
তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি আমার বক্ষ সদা মনে করে বড় করেছিলাম। তুই কি জানিস নে তোরে হতভাগী মা তোকে সুন্দর করে বক্ষ মাঝারে শুধু রাখবে একবার চিরকালা যে শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমি সুন্দর করে লুকিয়ে রাখতাম, তেমনি হয়ে আজকের দিনে ওই শাড়ির অঞ্চল দিয়ে আমি আমার বক্ষ মাঝারে তোকে ধরে রাখবো। তুমি বসো, আমি তোমার কোলে তোমার পুত্রলাখাইকে পাঠিয়েছি তার সেই গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসতে। কিন্তু এখনো পর্যন্ত পুত্রলাখাই তার সেই গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলো না আমার কাছে। এদিকে উজানি নগরের যাত্রার সময় হতে চলেছে অতি সংকীর্ণ। না না, আমি নিজেই পুত্রলাখাইকে ডেকে দেখি একটিবার। লখাই লখাই লখাই, এ কি সনকা, এ তুমি কি করতে চলেছো গো? আমি কত আশা করে পুত্রলাখাইকে একে একে সমস্ত বর বিশেষ সজ্জিত করে তোমার কাছে পাঠিয়েছিলাম বিদায় নেবার তরে। তুমি তাকে হাসি মুখে বিদায় না দিয়ে কিবা কারণে তোমার এই শাড়ির অঞ্চলে নিচে তাকে ঘুম পাড়িয়ে দিতে চলেছো সনকা। স্বামী গো, সত্যি আজকে দিনে লক্ষ্মী আর আমার কাছে বড়দের সাজিয়ে বিদায় দিতে এসেছিল গো। আমার লক্ষ্মীদারকে আমি কেন বিদায় দিতে পারিনি জানো স্বামী? কেন সনকা, কেন সনকা? আমার সেই পুরোনো দিনের কথাগুলো যখন মনে পড়ে যায়, পুরোনো দিনের কথা, সেমনি ভাবে আমার আগে করে ছয়টি সন্তানকে আমি সুন্দর সে গর্বে সাজিয়ে বিদায় দিয়েছিলাম। সনকা সনকা, সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় বলে আমার না সনকা, না তুমি বলো না সনকা, ওই ছয়টি পুত্রের কথা মামা মুখে তুমি আর একটি বারো করিও না উচ্চারো। ওগো সনকা, ওই ছয়টি পুত্রের গর্ভধারণী জননীকে তুমি শুধু একাই ছিলে গো। আমি কি তাদের জন্মদাতা পিতা ছিলাম না? তাই তো তাদের জন্মদাতা পিতা হয়ে এক এক করে ছয়টি পুত্র আমি নিজ হস্তে বিসর্জন দিয়েছি সেই সাগরের জলে। আজ সেই 6 পুত্র সমতল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার প্রাণাধিক দুর্লভ লক্ষ্মীন্দরকে। আমার এই পুত্রলাখাইকে আমি এই পক্ষে পেয়ে সে 6টি পুত্রের কথা দেখিয়েছি। আমার এই লক্ষ্মীন্দরকে যে বিদায় দিলে আজকে দিনে আমার কানে বড় ভয় লাগছে। বাহ বাহ সনকা, বাহ সনকা, আজ তুমি শুধু নিজের কথাটাই ভাবলে তাই না সনকা? কিন্তু তুমি একটিবার ভেবে দেখলে না আমি তোমার স্বামী চাঁদ সওদাগর নিজে উজানি নগর গিয়ে পাত্রী অন্বেষণ করে এসেছে পুত্রলাখাইয়ের বিবাহ স্থির করে। তাই তো উপযুক্ত সময় যদি পুত্রলাখাইকে আমি বর বেশি সজ্জিত করে না নিয়ে যেতে পারি সে উজানি নগরের পবিত্র রাজপ্রাসাদে, তাহলে যে মেয়েটির সঙ্গে আমি পুত্রের বিবাহ করেছিলাম স্ত্রীর, সেই মেয়েটি যে ধীরে ধীরে লগ্ন ভ্রষ্ট হতে চলেছে। এই লগ্ন ভ্রষ্ট মেয়েটার জন্য তাই দিয়ে হবে সনকা, এই লগ্ন ভ্রষ্ট মেয়েটার জন্য তাই হবে চতুর্থী। তুমি পিশাচিনী, তুমি কলঙ্কিনী, তুমি ডাকিনী। সনকা, তুমি নিজে না একজন নারী, তাই যে নিজে একজন নারী হও পারলে তুমি এইভাবে অপর একখানা নারীর এখানে চরম সর্বনাশ করতে সনকা। না গো না, আমি একটি নারী হয়ে কেন আর একটি নারী এসে সর্বনাশ করতে যাবো গো? আমি কেন একটি নারী এসে সর্বনাশ করতে যাব? তাহলে কেন পুত্রের বরবেশ তুমি করিয়েছো পরিত্যাগ সনকা? আচ্ছা লক্ষ্মীদারকে বিদায় দিতে আমার প্রাণে বড় ভয় লাগছে, যার জন্য আমি বিদায় দিতে পারিনি। না সনকা, না, এ তোমার ভুল ধারণা সনকা। লখাই যে ওরে বাচ্চা, ও মা, আমি তো শুনে
আমার মনে মাথা দিয়ে শুয়েছিলাম, তুমি আমার ফেলে রেখে সেই তো চলে এই লক্ষাই! সে গর্ভধারিণী মায়ের তোকে সুন্দর সে আঁচলে নিয়ে রাখিয়ে বক্ষ মজুরি সে ঘুম পাড়িয়েছিলেন সে মনের আশাতে বন্ধ হলো না লক্ষাই, এসেছে তোর পিতা নিয়ে যাবে তোকে বিবাহ করতে, সে ও ছাড়ি নগরে লক্ষাই। আমি আমি যাবো না, আমি তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না। লক্ষাই! বারবার বাবা মুখে শুনতে পাচ্ছি আমি সেই একই বাণী। এবার আমি বুঝতে পেরেছি লক্ষাই, এবার আমি বুঝতে পেরেছি ওই মাতৃ যখন তোর জন্ম হইয়াছে সত্য, আমি বুঝি তোর জন্মদাতা পিতা নই। কি বলছেন বাবা? আপনি বলেছিলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরম অন্তর। ভিতরে বিদ্যমান প্রিয় আমাদের সর্বদেবতা ভয় নমান। মাতা পিতার আদেশ পালন করাই সন্তানের ধর্ম। কিন্তু লক্ষাই রে, ভেবে দেখ শ্রীরামচন্দ্র যদি পিতৃ সত্য পালনের দরে 14 মাস 14 বৎসর যেতে পারে বনবাসে, আর তুই কি পারবি না সামান্য মানব পিতার এই সামান্য পুত্র হয়ে এই সামান্য পিতার আদেশটুকু পালন করতে? লক্ষাই, লক্ষাই, আপনি আমায় যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আমি যাব, যাব মা, যাব। এই লক্ষাই! তোর এই গর্ভধারিণী মার তোকে ধরে রাখতে পারলো না লক্ষাই। সে মালা মুকুট সে খুলে ফেলছিস লক্ষাই, সে মালা মুকুট সুন্দর করে আবারই তোকে বড় বেশ সচ্ছিন্ন করে দেবো লক্ষাই। আরে সেই মালা মুকুট বড়ি ধারে করে যাবে তুই বিবাহ করতে লক্ষাই। তুমি আমায় সুন্দর করে আবার ওই সাজখানা পরিয়ে দাও। ওগো 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 আমার সন্তান মায়েরা, ওগো বাবারা, সকলে মিলে আমার সাহায্য করুন না গো। যে লক্ষ্মীন্দর আমার ভালো মকুর সবে খুলে বেরছিল আমার কথা মতো, সে লক্ষ্মীন্দরকে আমার সুন্দর করে আমায় বরবে সজ্জিত করে দেব। সবাই সঙ্গে ধনী বলুর ধনী হরির ধনী সাহায্য করুন না গো, এই লক্ষাই। সনকা সে রাখো তো, আমার লক্ষ্মী নারকে দেখতে আমার কত সুন্দর লাগছে। সত্যি সনকা, সত্যি সনকা। ওগো স্বামী, আমার লক্ষ্মী নারকে আমি তোমার হস্তে দিব। দাও সনকা, দাও সনকা। তবে আমায় কথা দিতে হবে, কি বলো না? এমন কি কথা সনকা? যেমনি ভাবে লক্ষ্মী নারীকে নিয়ে যাচ্ছ বিবাহ করতে সৌজনে নগরী, হ্যাঁ, বিবাহ করিস যেন আমার পুত্রবধূকে আর পুত্রকে নিয়ে আসতে পারো আমার চম্পলার আছে বাসাতে। সনকা আমায় কথা দাও। আমিও তোমার স্বামী চাঁদ সদাগর এই চম্পকনগরের পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে, যেমনি ভাবে পুত্র লক্ষাইকে আজ তুমি শুধু বিবাহের কারণে তুলে দিলে আমারই হস্তে, তেমনি ভাবে পুত্র লক্ষাই কিনে আমি মহা আনন্দ করতে করতে ছুটিয়া যাবো সেই উদানি নগরের পবিত্র রাজপ্রাসাদে। সে তাই হলে বিবাহ কার্য সমাপন, পুনরায় মহা আনন্দ করতে করতে ছুটিয়া আসি বাবা সোনার চম্পকনগর। তারপরে চম্পকনগরের পবিত্র রাজপ্রাসাদে এসে শুধু তোমার পুত্র লক্ষাইকে নয়, তোমার পুত্র লক্ষাইয়ের সঙ্গে সঙ্গে আমি যে তোমার পুত্র বধূকে দেবো তোমারই হস্তে তুলে। চল লক্ষাই, সময় বাবা, লক্ষাই, লক্ষাই। যাবার পূর্বে আমি যদি তোমার কাছে কিছু চাই,
দেবে না আমায়? এ তো কি বলছিস লক্ষাই? কোন পুত্র চাইবে পিতার কাছে, কোন পিতাকে পুত্রের চাওয়াকে অপূর্ণ রাখতে পারে না। বল না লক্ষাই, বল না লক্ষাই। সে গর্ভধারিণী মা, তাহার গর্ভে ওই অন্ধকার গর্ভে আমি 10 মাস 10 দিন বসবাস করেছিলাম। যে মামা এই পৃথিবীর মুখ দেখিয়েছে, ওই জননী রাঙ্গা চরণে আমি কি লক্ষাই, এ আজ কি বাবা আনি মম কর্ণে শ্রবণ করালি রে পুত্র মোর। কোন সন্তান যাবে তার গর্ভধারী জননীর চরণে প্রণাম জানাতে, আর কোন পিতা কি পারে সেই সন্তানের গর্ভধারণে রাঙা চরণের প্রণাম থেকে বঞ্চিত করতে? পারে না রে লক্ষাই, পারে না। যা বাবা, একটিবার তুই তোর গর্ভধারণী চরণের চরণে প্রণাম জানিয়ে আয় পুত্র মোর। হ্যাঁ লক্ষাই, যা লক্ষাই, যা লক্ষাই। আর কেঁদে না, আমি তো তোমার পাশে রয়েছি। এবার দেবী লক্ষ্মী প্রতিমার মতো তুমি দাঁড়াও না, তোমার ওই রাঙ্গা চরণ খানে তুমি মাঝে ধরে এই লক্ষাই, আমি রেখে যাই আমার ব্যথা ভরা কি লক্ষাই, আমার জননী ব্যথা ভরা আখি পাখি
চলে গেল আমার আনন্দিকে লক্ষ্য চলে গেল আমার মায়ারে বাদনে সে ছিন্ন করে তার বিদার সঙ্গে সে বিবাহ করতে উছাড়ি নগরে গো আমি শুধু ঠাকুরের কাছে এটুকুই কামনা করি ও ভগবান সে লক্ষ্মীদারকে আমার বিবাহ করতে নিয়ে গেল উছাড়ি নগরে ভালোভাবে যেন আমার লক্ষ্মীদার সে বিবাহ করে আমার পুত্র বধূকে নিয়ে